অনেক দিন আগের কথা। এক গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলে নানা রকম প্রাণী বাস করত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক বিশাল সিংহ। তার নাম ছিল রুদ্র। গ্রামের মানুষজন ভয়ে জঙ্গলের ধারেকাছেও আসত না, কারণ শোনা যেত রুদ্র যখন ক্ষুধার্ত হতো তখন সে গ্রামেও ঢুকে পড়ত। তাই সবাই তাকে ভয় করত। কিন্তু সেই গ্রামেই বাস করত এক ছোট্ট ছেলে, নাম ছিল অজন। সে ছিল দুঃসাহসী, সবকিছু জানার আগ্রহ তার মনে ছিল। একদিন গ্রামের বয়স্করা বল, জঙ্গলের দিকে যেও না, সেখানে সিংহ রুদ্র আছে। কিন্তু অজন ভাবল, আমি যদি সিংহকে দেখতে পাই তাহলে সবাইকে বলতে পারব সে কেমন দেখতে। চলে গেল যে কখন যে সে পথ ভুল করেছে বুঝতেই পারেনি। হঠাৎ সে গাছের আড়াল থেকে একটা বিশাল সিংহকে দেখতে পেল। সিংহ রুদ্র তখন বিশ্রাম নিচ্ছিল। অজন ভয়ে গাছের আড়ালে লুকিয়ে গেল, কিন্তু হঠাৎই একটা শুকনো ডাল ভেঙে পড়ল, আর শব্দে সিংহ চমকে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকাল এবং গর্জন করল, কে সেখানে? অজন তখন ভাবল, এখন দৌড় দিলে ধরা পড়তে পারি, তার চেয়ে যদি শান্ত হয়ে থাকি। সিংহ ধীরে ধীরে কাছে এল এবং অজনকে দেখল। সে তখন ছোট্ট ছেলেটাকে দেখে অবাক হয়ে গেল। সিংহ বলল, তুমি এখানে কেন এসেছ? তুমি কি জানো না আমি এই জঙ্গলের রাজা? অজন সাহস করে বলল, আমি জানি তুমি বনের রাজা, কিন্তু আমি তোমাকে একবার দেখতে চেয়েছিলাম। সিংহ সিংহ কিছু বলল না, কারণ সাধারণত সব প্রাণী তাকে দেখে পালিয়ে যেত, কিন্তু এই ছোট্ট ছেলেটি নির্ভয়ে দাঁড়িয়েছিল। সিংহ বলল, তুমি কি ভয় পাচ্ছ না? অজন বলল, তুমি যদি আমায় খেয়ে না ফেলো তাহলে ভয়ের কিছু নেই। নেই। সিংহ প্রথমবারের মতো হেসে ফেল। সে বলল, তুমি খুব সাহসী ছেলে। তখন অজন খেয়াল করল সিংহের একটি থাবা থেকে রক্ত পড়ছে। সে বলল, তোমার থাবায় কি হয়েছে? সিংহ কষ্ট করে বলল, একটা কাঁটা ঢুকে গেছে, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। অজন ভাবল, আমি যদি সাহায্য করি তাহলে সিংহের বিশ্বাস অর্জন করতে পারব। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সিংহের থাবা ধরে কাঁটাটি বের করে দিল। সিংহ আরাম পেয়ে বলল, তুমি খুব ভালো মনের ছেলে, আমি তোমাকে কিছু করব না। সেই দিনের পর থেকে সিংহ আর অজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হল। অজন মাঝে মাঝে লুকিয়ে জঙ্গলে আসত, আর সিংহ তার সাথে গল্প করত। সে বলত, এই জঙ্গলের সবাই আমায় ভয় পায়, কিন্তু তুমি একমাত্র যে আমার বন্ধু হয়েছে। অজন বলল, ভয় না পেয়ে যদি কেউ তোমার সাথে কথা বলতো তাহলে বুঝতো তুমি তেমন ভয়ঙ্কর নও। সিংহ হেসে বলল। তুমি খুবই বুদ্ধিমান। একদিন গ্রামে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ল যে সিংহ আবার গ্রামে আসছে, আমাদের কিছু করতে হবে। সবাই মিলে ঠিক করল তারা একদল শিকারী ডাকবে, যারা এসে সিংহকে ধরে নিয়ে যাবে। অজন শুনে দুঃখ পেল। সে ভাবল, আমি কিছু একটা না করলে আমার বন্ধুর বিপদ হতে পারে। সে চুপি চুপি জঙ্গলে গিয়ে সিংহকে বলল, তুমি যদি এদিকে আসো তবে গ্রামবাসীরা তোমায় মেরে ফেলবে, তুমি অন্যদিকে চলে যাও। সিংহ রুদ্র গভীরভাবে ভাবল, তারপর বলল, আমি তোমার কথা শুনব, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। সেই রাতেই সিংহ জঙ্গলের অন্যদিকে চলে গেল। এই গল্প আমাদের শেখায়, ভয় পেলেই সব সমস্যার সমাধান হয় না, বুদ্ধি ও সাহস দিয়ে সমাধান করতে হয়। আসল শক্তি হল বিশ্বাস ও বন্ধুত্ব। সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীকেও বিশ্বাস দিয়ে বন্ধু বানানো যায়। সহানুভূতি ও সাহায্য অন্যের মন জয় করতে পারে। অজনের মতো যদি আমরা ভালো মনের হই, তাহলে দুনিয়াও আমাদের ভালোবাসবে। এভাবেই এক বাচ্চা ছেলে আর এক ভয়ঙ্কর সিংহের মধ্যে বন্ধুত্ব তৈরি হল, যা সবার জন্য একটি দারুণ শিক্ষার গল্প হয়ে রইল।